আরও বিপাকে সন্দীপ ঘোষ। হাইকোর্টে বড় ধাক্কা খেলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জ ফ্রেমের অনুমতি মিলেছে, শীঘ্রই চার্জ গঠন হবে। তার আগে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, কিন্তু তাঁর আর্জি খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন করতে চাইছে সিবিআই। অন্যদিকে তাঁর স্ত্রীকে আরজি কর থেকে বদলি করে দেওয়া হলো। আরজি কর মেডিকেল কলেজ থেকে বেলেঘাটা আইডিতে সরানো হলো সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। জেলবন্দি সন্দীপ ঘোষ দাবি করেছিলেন আরও কিছুটা সময় দেওয়া হোক। ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও জেলে বন্দী সন্দীপ ঘোষ। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের কাছে চার্জ গঠনের জন্য এনওসি চাওয়া হচ্ছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি। সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ভবন। আর তারপরই গত মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 6 ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন করতে হবে। হাইকোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবীরা। মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, আরজি কর দুর্নীতির মামলায় বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে। কে করছে, কেন করছে, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে, এটা লক্ষ্য করেছি। সন্দীপের আইনজীবীদের আশঙ্কা 3 দিনে সিবিআই চার্জ ফ্রেম করতে চাইছে। তারা বলেন, সিবিআই এর তরফে আমরা আগে কোনো নথি পাইনি, এখন বিশেষ আদালতের নির্দেশের পরে সেই নথি আমাদের দেওয়া হচ্ছে। 3 দিনের মধ্যে প্রায় 10,000 পাতার নথি আমরা দেখব কি করে। এই বক্তব্য শোনার পরও সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, অনেক দেরিতে অনুমতি দেওয়া হয়েছে, 3 দিনের মধ্যে কিভাবে এত পড়া সম্ভব সেটা আপনারা দেখুন, আমি কিছু শুনবো না। আপনারা অনেক কস্টলি কাউন্সিল, নভেম্বরে অনুমতি মিললে এই সমস্যায় আপনাদের পড়তে হতো না। অন্যদিকে বিজ্ঞপ্তি জারি করে সন্দীপের স্ত্রীর বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। আরজি করে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছিলেন সঙ্গীতা। বেলেঘাটা আইডিতেও একই বিভাগে কাজ করবেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার অনুমতি দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় স্বাস্থ্য ভবনের এনওসি ছাড়া সন্দীপের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা যাচ্ছিল না। সম্প্রতি সেই দাবি নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে, কিন্তু আদালতে শুনানির আগেই অনুমোদন দিয়ে দেয় স্বাস্থ্য ভবন। ফলে ট্রায়াল শুরু করার ক্ষেত্রে আপাতত কোনো বাধা নেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।